নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ঝিঙের একটি রেসিপি নিয়ে। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। খুব সহজেই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এটা এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি হয়। আপনারা যদি এইভাবে ঝিঙে না করে থাকেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার অন্তত করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারা অনেকেই হয়তো এই রেসিপি করতে জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা অনেকেই জানেন না। সেই কারণেই আমি খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক ঝিঙের এই রেসিপি আমি কিভাবে করি। এই যে দেখুন, এখানে ঝিঙেটাকে এই রকম টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ মতন। আর আমি সর্ষের তেলেই এই রান্নাটা করব। আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নে অ্যাড করে দিলাম। তো শুকনো লঙ্কাটা একটু গরম হলেই আমি ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দেব। এই যে দেখুন, কুচি করা পেঁয়াজটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব, মিনিট 3-4 সময় ধরে। এরপর এতে আমি 1 টিস্পুন নুন অ্যাড করে দিলাম আর 1 টিস্পুন হলুদও অ্যাড করে দিলাম। আর কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি টুকরো করে যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এরপর ঝিঙেটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে ফ্রাই করে নেব, মিনিট 7-8 সময় ধরে। এই যে দেখুন, ঝিঙেটা বেশ ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে পেঁয়াজের সাথে। এরপর আমি এতে 4-5টা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। আর এখানে যে এই মশলাটা দেখছেন, এটা একটা স্পেশাল মশলা। এটা আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কা গরম চাটুতে একটু নেড়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি 1 টিস্পুন মতন অ্যাড করে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এটাই হচ্ছে আমার একটা ছোট্ট টিপস। তো এই যে দেখুন, এরপর আমি 1/2 টিস্পুন চিনিও অ্যাড করে দিলাম। যেহেতু এখানে সর্ষে দিয়েছি, তো চিনি তো দিতেই হবে। আর যদি আপনারা চিনিটা অপছন্দ করেন, তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। আমার যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিলে তরকারির টেস্টটা বেশি ভালো লাগে। তো আমার সমস্ত মশলার সাথে ঝিঙেটা কষা হয়ে গেছে। আর খুব কম পরিমাণে আমি
একটু জল দিয়ে দিলাম ঝিঙেটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঝিঙেতে আমি খুব বেশি জল দেব না, ঝিঙের নিজস্ব একটা জল বেরোয়, সেই কারণে খুব অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে। তো এরপর আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে কুক হতে দেব যতক্ষণ পর্যন্ত না ঝিঙের জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। এই যে দেখুন আমার ঝিঙের জলটা কিন্তু এখনও অনেকটাই আছে, জলটা একেবারে শুকিয়ে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে ঝিঙেটা কষতে হবে, তাহলে কিন্তু এর টেস্ট ভালো হবে। বেশ অনেকক্ষণ ধরেই আমাকে ঝিঙেটা কষতে হচ্ছে, তার কারণ ঝিঙে থেকে যে জল বেরিয়েছে সেটা শুকোতে একটু টাইম লাগবে, মিনিট 8-10 পর্যন্ত সময় লাগতে পারে। তো আপনারা দেখে নেবেন কার কতটা সময় লাগছে। তো এই যে দেখুন আমার ঝিঙে কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, ওর জলও শুকিয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই খেয়ে দেখবেন এইভাবে আমার মতন করে, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমি এই ঝিঙেটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তো এটাই হচ্ছে আমার ঝিঙের রেসিপির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।